আমাদের এই পৃথিবীর মাটিতে মানুষ করে এই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে। আমাদের চিন্তাধারাটা হবে কেমন জানেন? আমরা আগে চিন্তাধারাটা হবে মানুষ। আমরা কিন্তু মানুষ, আমাদের মানুষের চিন্তাধারা খুব কিন্তু মানে গুরুত্বপূর্ণ হতে হবে। আমরাকে আল্লাহ যেহেতু মানুষ করে পাঠিয়েছে, মানুষের এই যে আমাদের মাথাটা দেখছেন, এই মাথাটা খুব আল্লাহ যত্ন সহকারে বানিয়ে পাঠিয়েছে, সব রকম বুদ্ধি দিয়ে পাঠিয়েছে। তা আমরাকে এই পৃথিবীর মাটিতে চলাফেরা করতে হবে আমাদের মাথার যে বুদ্ধিটা, সে বুদ্ধিটা কিন্তু খাটিয়ে, কিন্তু এমন বুদ্ধি খাটাতে হবে যে বুদ্ধি খাটাতে গেলে এই জগৎ থেকে ওই জগৎ পর্যন্ত যেন ভালো থাকি। যেমন ধরেন, শয়তানি থেকে বাঁচতে হবে, আমাদের লোভ থেকে বাঁচতে হবে, পরিবারের সাথে ভালোভাবে একটা আচরণ করতে হবে, আমাদের মানুষের সাথে যে মানুষের একটা ব্যবহার সেটা আমরাকে ভালো দেখাতে হবে, আমাদের ছেলে মেয়ের সাথে ঠিকঠাক ভালোভাবে ব্যবহার দেখাতে হবে, গুরুজনের সেবা করতে হবে, বড়দের মানে যত্ন নিতে হবে, ছোটদের আদর করতে হবে। এই যে আমাদের মানুষ রূপে যে পাঠিয়েছে, জীবের প্রতি আমাদের একটা সহানুভূতি থাকতে হবে, কাউকে আঘাত দিয়ে কথা বলতে হবে না, কাউরির সাথে একটা বেইমানি করে চলা এই পৃথিবীর মাটি থেকে যেতে হবে না। এটা কিন্তু আমাদের মানুষের কাজ। কিন্তু আমরা বুঝে সুঝে সব কিছু কিন্তু করি, কিন্তু চেষ্টা করবেন যে আমরা এই চিরস্থায়ী এখানে থাকতে আসিনি, আমরাকে আল্লাহ পাকের কাছে যেতে হবে। যেহেতু আমরাকে যেতে হবে, থাকতে পাবো না, তাহলে আমাদের ওই সব ধান্দা করে কিন্তু আমাদের লাভ নেই। আমাদের লাভ করতে হবে কোনটা জানেন? আমাদের লাভ হবে এটাই, যেন আমরা ভালোভাবে এই পৃথিবীর মাটি থেকে আল্লাহর কাছে যেতে পারি। এমন একটা আমরাকে সার্টিফিকেট বানিয়ে নিয়ে যেতে হবে, যে সার্টিফিকেটটা আল্লাহ পাকের কাছে যেন কাজে লাগে। কিন্তু আমরা বুঝতে না পারে কাউরি কিছু মানে করে দেখেন, ইমান এমন একটা জিনিস যে কিঞ্চিত পরিমাণে এতটুকুতে আপনার কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু চেষ্টা করবেন যেন আমরা যেন ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারি। আমি কেন এটি বলছি, দেখেন প্রত্যেকেই কিন্তু আমার চাইতে অনেকেই বেশি বুঝেন, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমল করার লোক কিন্তু কম, বলার লোক কিন্তু অনেক বেশি। কিন্তু বলতে গিয়ে যদি কেউ দু একটা কথা যদি বুঝতে পারে যে না এটা সত্য কথা বলেছে, তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে আপনার ভালো একটা লাভবান হবেন আপনি। তো চেষ্টা করবেন যতদূর পারবেন সৎভাবে চলার এবং সত্য কথা বলার। সত্য কথা কিন্তু আল্লাহ পছন্দ করে, আমরাও পছন্দ করি, এবং যারা শুনবে তারাও পছন্দ করবে। সবচাইতে আসল বিষয় হচ্ছে, আমরা যে 2 বছর থেকে 10 বছর পর্যন্ত আমরা যে মা বাবাকে আমরা বিরক্ত করি, এই বিরক্তটা খুব কঠিনকর ব্যাপার। কিন্তু আমরা যতদিন থেকে বুঝতে শিখেছি ততদিন পর্যন্ত আমাদের মাথাতে একটা মানে বুদ্ধি রাখতে হবে যে আমরা মা বাবাকে অনেক জ্বালিয়েছি, অনেক জ্বালা যন্ত্রণা করেছি, সেটা থেকে আমরাকে মুক্ত হতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের যে পরিবেশ, সে পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আমাদের যে একটা পরিবার, সে পরিবার ভাই বোন মা বাবা নিয়ে আমাদের কিন্তু পরিবার। কিন্তু আমরা অন্যজনের সাথে যদি বন্ধুতালি করি, তা আজকে যদি আমি একটা মিষ্টি খাইয়ে দিই, তারপরে যদি আমি মিষ্টি না খাওয়াতে পারি, তাহলে দেখবেন ওই বন্ধুটা দূরে সরে গেছে। কিন্তু আমাদের নিজের ভাই এবং নিজের আত্মীয় স্বজনকে যদি একটা মিষ্টি খাওয়াই, তা আমাদের নিজের ভাইকে যদি একটা মিষ্টি খাওয়াই, তাহলে আমাদের সাথে যত ধরনের ঝামেলা হোক না কেন, মিষ্টির কথাটাকে তো ভাই ভুলবে না, অনেক দিন যাবৎ সেটা মনে রাখবে। কিন্তু ভাই কোনোদিন পর হয় না, আর অপর পর কোনোদিনই ভাই হয় না। এই কথাটা সবাই মাথায় রাখবেন। আর একটু বলে যাচ্ছি, আপনারা যতদূর পারবেন এই যে এই মা বাবা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই ধরনের আমি যে আপনাদের সম্মুখে কথা বলছি সেটাও কিন্তু বলতে পারতাম না। তো যাই হোক, মা বাবার ওসিলাতে এই পৃথিবীর মাটিতে এসে আমরা কিন্তু অনেক ধরনের মানে উপভোগ করতে পারছি। তো যাই হোক, যতদূর পারবেন আপনারা চেষ্টা করবেন মা বাবার সেবা করার। আমার বাবা এবং পরিবারের সাথে একটা গচ্ছিতভাবে আমরা যেন ঠিকঠাকভাবে চলতে পারি, এটা কিন্তু আশা আমরাকে করতে হবে। সর্বপ্রথম আমরা যাই কিছু করি না কেন, পৃথিবীর মাটিতে এসে আমরা যাই কিছু করি না কেন, আমরাকে লোভ থেকে কিন্তু বঞ্চিত থাকতে হবে। যদি আমরা লোভ করি, তাহলে কিন্তু কোনোদিন আমরা সাকসেসফুল হতে পারবো না। লোভকে একদিকে রেখে দিয়ে আমরাকে কিন্তু চলাফেরা করতে হবে। সর্বপ্রথম একটা কথা আরও বলছি, লোভ আমরাকে কিন্তু মানে নষ্ট করে। লোভ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের ইমান এবং আমাদের ধর্ম কিন্তু ঠিকঠাক থাকবে। তো যতদূর পারবেন
মা বাবার সেবা করে ভাইয়ের সাথে ঠিকঠাকভাবে চলাফেরা করে এই পৃথিবীর মাটি আমাদের জন্য সুফলভাবে একটা ভালো একটা সার্টিফিকেট দিতে পারে, এই আশাটা রেখে যাই কিছু করেন এই আশাটা রেখে কিন্তু পরিবারের সাথে গচ্ছিতভাবে থেকে ভাই বোনের সাথে সুব্যবহার করে এই পৃথিবী থেকে আমাকে যেতে হবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বলা হলো। এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে চ্যানেল, সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম একটা ভিডিও বানানোর জন্য আমাকে একটু উৎসাহিত করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার প্রতি একটা সহানুভূতির ভাব দেখিয়ে আপনারা কিন্তু আমার পাশে